হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রুই কোপ্তা কারি। তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, এখানে রুই মাছের কোল পেটি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য পেটি নিলেই খুবই ভালো হয়। তোমরা এখানে রুই মাছের পিসও নিতে পারো। এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি মাঝারি সাইজের টমেটো কুচি, এক টুকরো আদা কুচি, দুটো লাল লঙ্কা, কয়েকটি রসুনের কোয়া। এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো। কড়াইতে সামান্য জল দিয়ে জল গরম করতে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছের পেটিগুলো দিয়ে দিলাম। এবার 4-5 মিনিটের মতো জাল করে রুই মাছের পেটিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। জল একদম শুকিয়ে গেছে, মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। রুই মাছের পেটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার মাছ থেকে মাছের কাঁটাগুলো বেছে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ আর 2টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। নেড়ে নিয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এখানে এক এক করে রুই মাছের কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে রুই মাছের কোপ্তাগুলো নেড়ে চেড়ে লালচে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিউজ ঘন্টা একদমই বাড়ছে না। প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবে। রুই মাছের কোপ্তাগুলো লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। রুই মাছের সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি। রুই মাছের কোপ্তা ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো মরিচ। নেড়ে নিয়ে ভেজে নেব। শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে গোটা মশলাগুলো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম। এবার মশলা পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো 7-8 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এবার মশলা সহ আলু 2 মিনিটের মতো নেড়ে নিয়ে কষিয়ে নেব।
2 মিনিট জাল করে মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা রুই মাছের কোপ্তা দিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটি খুবই জাম হয়েছে, তোমরা প্লিজ কষ্ট করে দেখে নিও। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, রুই কোপ্তা কারি একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, এই রুই কোপ্তা কারি পাতে থাকলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।